হ্যালো এভরিওয়ান, কিচেন ফর অলে আপনাদের সবাইকে স্বাগত। প্রতিদিনের মতন আজকেও নিয়ে চলে এসেছি একটি দারুণ রেসিপি, মাছের ডিমের পকোড়া। মাছের ডিম দিয়ে তো আপনারা অনেকে অনেক কিছুই রান্না করেছেন, একবার এই স্টাইলে ফিশ এগ পকোড়া তৈরি করেই দেখবেন। ভীষণ টেস্টি হয়। গরম ভাতে এই পকোড়া হলে আর কিচ্ছু চাই না। তাহলে কিভাবে বানাবেন চটপট আপনারাও দেখে নিন। প্রথমেই একটি বাটিতে নিয়ে নিতে হবে বেশ কতগুলো পেঁয়াজ কুচি। নিয়ে নিচ্ছি একদম ঝিরিঝিরি করে কাটা কাঁচা লঙ্কা কুচি, গ্রেটেড রসুন কুচি, গ্রেটেড আদা কুচি, বড় চামচ দিয়ে এক চামচ করে। এবারে আমি মাছের ডিম বেশ ভালো মতন সেদ্ধ করে নিয়েছি। এবার মাছের ডিমটাকে ভালো মতন একটু ঝুড়ো ঝুড়ো করে নিতে হবে। এবার দেখুন আমি ঝুড়ো করে নিয়েছি। এবার সম্পূর্ণটাই দিয়ে দেব বাটিতে। এবার তার মধ্যে নিয়ে নেব 1/4 কাপ বেসন আর বড় চামচ দিয়ে 2 চামচ চালের গুঁড়ো। আপনারা চালের গুঁড়োর পরিবর্তে কর্নফ্লাওয়ারও নিতে পারেন। এবার তাতে নিয়ে নিলাম 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো আর স্বাদ মতন নুন। আর নিয়ে নিচ্ছি 1/2 চামচ কালো জিরে। নিয়ে নিলাম বেশ কতগুলো ধনেপাতা কুচি আর নিয়ে নিয়েছি 1 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার। এবার তাতে খুব সামান্য বড় চামচ দিয়ে 2 কি 3 চামচ মতন জল নিয়ে খুব ভালো করে ডোলে ডোলে ডোটিকে তৈরি করতে হবে। খুব ভালো মতন হাত দিয়ে মিশিয়ে ডোটাকে তৈরি করে নিন। জল কিন্তু একদমই খুব সামান্য দেবেন, একদম বেশি হলে কিন্তু একদমই দলা করে পাকতে পারবেন না। তাই ডোটাকে মাখানোর জন্য খুব সামান্য পরিমাণে জল দিয়ে খুব ভালো করে ডোটাকে এইরকম একটু শক্তভাবে মেখে নিন। এবার ডোটা থেকে আস্তে আস্তে গুটি তৈরি করে হাতের তালুতে রেখে বেশ সুন্দর করে গোলাকৃতি করে নিন। ব্যাস, এইভাবে আমি প্রত্যেকটি মাছের ডিমের পকোড়া তৈরি করে নেব। ব্যাস, এইভাবেই আমি প্রত্যেকটি মাছের ডিমের বড়া তৈরি করে নিয়েছি। এবার ফ্রাই প্যানে সাদা তেল খুব ভালো মতন গরম করে একে একে পকোড়াগুলো ছেড়ে দিন। মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে আস্তে আস্তে পকোড়াগুলো ছেড়ে দিয়ে 2 থেকে 3 মিনিট একটি সাইড একটু সামান্য হয়ে এলে এবার আরেকটি সাইড কাঁটা চামচের সাহায্যে উল্টে দেব। কাঁটা চামচ দিয়ে ভীষণ তাড়াতাড়ি আর খুব সুন্দরভাবে পকোড়াগুলো উল্টে দেওয়া যায়, তাই একটি কাঁটা চামচের সাহায্যে আমি প্রত্যেকটি পকোড়ায় উল্টে দিচ্ছি। দেখুন আরেকটি পিঠ বেশ সুন্দর একটি গোল্ডেন কালার এসেছে। এইভাবে উল্টে দিয়ে আবার খানিকক্ষণ 2 থেকে 3 মিনিট রেখে দিন। বড়াগুলোকে একটু উল্টে উল্টে দেখে নিতে হবে যে দুটো পিঠই এইরকম সুন্দর একটা কালার এসে গেছে কিনা। দুটো পিঠই এইরকম কালার আসবে আর বড়াগুলো খেতে কিন্তু ভীষণই মুচমুচে হয়। মাছের ডিমের তো প্রত্যেকেই চচ্চড়ি ঝোল খেয়েছেন। একবার মাছের ডিম দিয়ে এইরকম টেস্টি পকোড়া তৈরি করে দেখবেন। ধরুন কোনোদিন কিচ্ছু রান্না করতে ইচ্ছে করছে না আর ফ্রিজে আছে এইরকম মাছের ডিম, আপনারা মাছের ডিম দিয়ে এই ভাজাটি করেই দেখবেন। ভীষণই টেস্টি হয়। কাঁচা লঙ্কা আর ঘি আর সাথে মাছের ডিমের পকোড়া, আর কিচ্ছু চাই না। এবার সুন্দরভাবে প্রত্যেকটি পকোড়া সাজিয়ে নিয়ে গরম গরম পরিবেশন করুন এই টেস্টি মাছের ডিমের পকোড়া। আপনারা তো রেসিপিটি দেখেই নিয়েছেন, বানানো তো ভীষণই সোজা। কয়েকটি মাত্র উপকরণ দিয়ে তৈরি করা যায় জিভে জল আনা এই রেসিপিটি। তাহলে আর দেরি না করে আপনারাও চটপট বানিয়ে নিন।